গুড আফটারনুন মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছো সবাই? গরমে সবার অবস্থা খারাপ। আমার গপু সোনার লাঞ্চ হয়ে গেছে। গপু সোনা তোমাদের জন্য নিয়ে এসছে তরমুজ। তাই এই গরমে একটু ঠান্ডা ঠান্ডা তরমুজ তোমরা খেয়ে নাও, খুব ভালো লাগবে। গপু সোনার প্রসাদ তার উপরে। সঙ্গে চলো গীতাদি কি লাঞ্চ মেনু রেডি করেছে তোমাদের জন্য একটু দেখে নাও। আজকে আর গীতাদি কোনো শরবত বানায়নি, কালকে শরবত বানিয়ে খাওয়াবে। ঠিক আছে, আজকে লাঞ্চ কি হয়েছে দেখো। চলো কি কি লাঞ্চে হয়েছে দেখো। প্রথমেই হয়েছে কি বলো, লাউয়ের খোসা ভাজা। কে এটা ভালোবাসো খেতে? ভীষণ ভালো লাগে, দারুণ টেস্টি। এটা হয়েছে লাউয়ের খোসা ভাজা। সঙ্গে হয়েছে আমের টক। আমার বন্ধুর বাড়ির আম, আমার বন্ধুর গাছে অনেক আম হয়েছে, ও দিয়েছে আমের টক। হেভি লাগে গরমে, ফ্যান্টাস্টিক। আর এখানে হয়েছে কি বলো, দেখাচ্ছি দাঁড়ো। এই দেখো, এটা হয়েছে মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট। মুগ ডালটা একটু ভেজে নিয়ে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে একদম হালকা কাঁচা লঙ্কা দিয়ে মুগ ডাল দিয়ে হয়েছে লাউ ঘন্ট। আর কি হয়েছে দেখো, একদম ভাজা ভাজা করে শুকনো একদম আলু পোস্ত। এরকম আলু পোস্ত খেতে আমার ছেলে ভীষণ ভালোবাসে। এতে না একটুও জল দিই না, জানো তো, পুরো তেলের মধ্যে আলুগুলো লাল লাল করে ভেজে একদম ঢাকা দিয়ে দিয়ে করি, ভীষণ সুন্দর হয়। একটু মিষ্টি দিই। এটা হয়েছে আলু পোস্ত। আর একটা জিনিস হয়েছে যেটা ছাড়া গীতাদির রান্নাঘর ইনকমপ্লিট, বলো কোনটা? এই দেখো, শোল মাছের কারি। বেশি বড় না, একদম ছোট ছোট জ্যান্ত শোল মাছ। এই সামনের বাজারে উঠেছিল, বুঝলে। 300 টাকা করে বললো, না 350 টাকা করে বলছিল। আমি বললাম না, 300 টাকা করে যদি হয় তো দাও। তার 3টে নিলাম জ্যান্ত মাছ, এই কারি বানিয়েছি। আজকে না একদম শুকনো করে করেছি। এই মাছের ঝোল অত ভালো লাগে না, আমার লাগে না অত এই মাছের ঝোল খেতে অত ভালো। অত একটু মাছটা বড় হলে টেস্ট হয়, কিন্তু আজকে দূরের বাজারে যাইনি, এই কাছের থেকে নিয়েছি। আর সঙ্গে কি আছে বলো, সঙ্গে যেটা থাকবে সেটা তো থাকবেই। কি আছে বলো সঙ্গে? সঙ্গে আছে ভাত, গরম গরম ভাত। তাহলে গীতাদির লাঞ্চ মেনু এইটুকুনই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করো না। ততক্ষণের জন্য টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।